আর বলার জন্য আমি হক কথাই বলবো বাবা। সেই যে বলেছিলেন সেই শুরু থেকে আজ পর্যন্ত কত বছর হয়ে গেছে, সেই একই কথা এই দরবারে আসে। আর এই দরবারে এক সেই সুদের বয়ান হয়, সুদ হারাম, সুদ ত্যাগ করতে হবে সবাই। তাহলে এই সুদের ব্যবসা মেয়েরা না করে, যদি গ্রামে মেয়েরা এরকম থাকে ভালো করে বুঝিয়ে তাদের দরবারের কথাগুলো বলে যে আমরা সালানায় গিয়েছিলাম, এই সব কথা আলোচনা হয়েছে, তোমরা সুদের কাছে যেও না। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 ভাগ মেয়ের মধ্যে 99 জন জাহান্নামে। তা মেয়েরা জাহান্নামে কেন যাবে? মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, স্বামী শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আর পর্দার সঙ্গে থাকে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে জান্নাত। নারীদের জন্য এটা সহজ নয় কি? এটা সহজ। তারা বাড়িতে থাকবে, যদি বলে চাকরি করে, এ করে সে করে, বাড়ি থাকতে পারবে না। চাকরি করে পর্দার সঙ্গে যেতে হবে চাকরি করতে, যদি পর্দার সঙ্গে যেতে পারে যাবে, নচেৎ চাকরি ছেড়ে দেবে, পর্দার সঙ্গে যাবে। আর বলার জন্য আমি হক কথাই বলবো বাবা। সেই যে বলেছিলেন সেই শুরু থেকে আজ পর্যন্ত কত বছর হয়ে গেছে, সেই একই কথা এই দরবারে আসে। আর এই দরবারে এক সেই সুদের বয়ান হয়, সুদ হারাম, সুদ ত্যাগ করতে হবে সবাই। তাহলে এই সুদের ব্যবসা মেয়েরা না করে, যদি গ্রামে মেয়েরা এরকম থাকে ভালো করে বুঝিয়ে তাদের দরবারের কথাগুলো বলে যে আমরা সালানায় গিয়েছিলাম, এই সব কথা আলোচনা হয়েছে, তোমরা সুদের কাছে যেও না। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 100 ভাগ মেয়ের মধ্যে 99 জন জাহান্নামে। তা মেয়েরা জাহান্নামে কেন যাবে? মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, স্বামী শ্বশুর শাশুড়িকে ভালোবাসে আর পর্দার সঙ্গে থাকে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে জান্নাত। নারীদের জন্য এটা সহজ নয় কি? এটা সহজ। তারা বাড়িতে থাকবে, যদি বলে চাকরি করে, এ করে সে করে, বাড়ি থাকতে পারবে না। চাকরি করে পর্দার সঙ্গে যেতে হবে।